वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় ওম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আলোচনা চলছিল শনিদেবকে নিয়ে, অর্থাৎ 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে, কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে। 30 বছর পর সেখানে গোচর করছে একদম মীন রাশিতে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই 2.5টা বছর? অর্থাৎ কারণ শনিদেব এক রাশি থেকে আরেক রাশিতে গোচর করতে সময় লাগে 2.5টা বছর। তাই তাদের জীবনে কেমন আসতে চলেছে কন্যা রাশির জাতকদের সেই নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে অতি অবশ্যই আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব। আগামী 5 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। তমলুকে কোথায় পাচ্ছেন? সাবিত্রী নার্সিংহোমের ঠিক উল্টো দিকে হোটেল অ্যাবিরয়। অ্যাবিরয়তে আপনারা আমাকে পাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো আছে সেই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই আপনার নাম নথিভুক্ত করে নিতে পারেন। তাহলে সবার আগে বলবো যে কন্যা রাশির জাতকদের এই 2.5টা বছর কেমন যাবে। দেখুন, কন্যা রাশির জাতকদের সবার আগে বলবো, কোনো আপনার ঢাইয়া চলছে না, কোনো শনি সাড়ে সাথী চলছে না, তাহলে আপনাদের জীবনটা খুব ভালো হতে চলেছে। কারণ আপনার চতুর্থপতি লর্ড এবং তৃতীয়পতি লর্ড, অর্থাৎ পঞ্চমপতি লর্ড এবং চতুর্থপতি লর্ড কোথায় যাচ্ছে? আপনার রাশি থেকে সপ্তমে যাচ্ছে। তাহলে অতি অবশ্যই সেই জায়গাটা ভালো দেখাচ্ছে, একদম কেন্দ্রে যাচ্ছে। সপ্তম স্থানটাকে আমরা বলে থাকি পার্টনারশিপ, পারিবারিক জীবন, তার সাথে সাথে আমাদের ব্যবসার জায়গাও বলে থাকি। তাহলে অতি উত্তম আপনাদের এই জায়গাটা ভালো দেখাচ্ছে, পারিবারিক জীবন ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই আপনাদের নতুন কোনো ব্যবসা চালু করতে পারেন, ব্যবসার জায়গাটা ভালো দেখাচ্ছে এবং পার্টনারশিপ ব্যবসাও ভালো দেখাচ্ছেন। শনিদেবের এই পরিবর্তনের ফলে যাদের বহুদিন ধরে বিয়ে হচ্ছিল না, বারবার সম্বন্ধ দেখে চলে যাচ্ছিল, কন্যা রাশির জাতকদের বলবো তাদের কিন্তু এবার একটা বিবাহের যোগ দেখাচ্ছে। অতি অবশ্যই 29শে মার্চের পর তাদের কিন্তু একটা বিবাহের যোগ দেখাচ্ছে। এবার আমি চলে আসবো শনিদেবের দৃষ্টি আপনার কোথায় পড়ছে। শনিদেবের দৃষ্টি আপনার রাশি থেকে অর্থাৎ নবমে পড়ছে। নবম স্থানটাকে বলা হয় পিতৃস্থান, ভাগ্যস্থান। তাই আপনার বাবার সাথে চটজলদি কোনো আর্গুমেন্ট করবেন না। আপনি চটজলদি বাবার সাথে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না। যদি আপনার বাবা ব্যবসা করছেন, আপনার পিতা যদি ব্যবসা করেন, দেখবেন তার ব্যবসায় কিন্তু ভালো উন্নতি দেখাবে, সেটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু আপনার মনের আশা, মনের বাসনা এতদিন যেগুলো আটকে ছিল, সেই জায়গা থেকে এবার সেই স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে চলেছে শনিদেবের কথায়। কারণ শনিদেবের কথা আমরা শুনলেই আগে নেগেটিভ সবসময় চিন্তা করি, এই বুঝি আমার সব কিছু চলে গেল, এই বুঝি হারিয়ে গেল। নেভার। শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আপনার রাশির উপরে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি। তাই মাঝে মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আপনি একটু আর্গুমেন্ট করে ফেলবেন, ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করে ফেলবেন, ছোট ছোট বিষয় নিয়ে খুব ইরিটেট হয়ে যাবেন। এই যোগটা দেখাচ্ছে কিন্তু কন্যা রাশির জাতকদের। তাই অতি অবশ্যই এই জায়গা থেকে সাবধান করে দিলাম, তাহলে দেখবেন জীবনে বিশাল সফলতা পাবেন। এরপরে চলে আসবো কন্যা রাশির জাতকদের, অর্থাৎ চতুর্থে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে। চতুর্থ স্থানটাকে আমরা বলি মায়ের স্থান, আমাদের সুখ সুবিধার জায়গা। তা অনেকদিন ধরে আপনার ইচ্ছা ছিল একটা বাড়ি হোক, গাড়ি হোক বা ফ্ল্যাট হোক, অনেকদিন ধরে কিনছিলেন, মানে কেনার একটা ইচ্ছা ছিল, বা আপনি একটা বাড়ি অর্ধেক করেছেন কিন্তু কিছুতেই সেটাকে সম্পূর্ণ করতে পারছেন না, সেই যোগটাও কিন্তু এবার দেখাচ্ছে, অর্থাৎ শনিদেবের কৃপায়। তাহলে 29শে মার্চের পর আপনাদের জীবনে কিন্তু একটা বিশাল বিশাল উন্নতি দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, 29শে মার্চ থেকে 14ই মে যারা 2 চাকা চালাচ্ছেন, যারা 4 চাকা গাড়ি চালাচ্ছেন, তাদের দুর্ঘটনার যোগ দেখা যাবে। কারণ ওই যে 29 তারিখ শনিদেব শনিবার দিনই কিন্তু রাশি পরিবর্তন করছে, অর্থাৎ নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে গোচর করার ফলে অতি অবশ্যই ওই মীন রাশিতেই কিন্তু 4-5টা গ্রহ একসাথে, 6টা গ্রহ একসাথে কিন্তু ওখানে থাকবে। রাহু থাকছে ওখানে, রবি থাকছে, শুক্র থাকছে, তার সাথে সাথে চন্দ্র থাকছে। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে একটু সাবধানে গাড়ি চলা, মানে গাড়ি আপনি চালানোর ব্যবস্থা করুন, সতর্ক হয়ে রাস্তা পার হন, না হলে কিন্তু 29শে মার্চ থেকে 14ই মের মধ্যে কিন্তু দুর্ঘটনার একটা যোগ দেখাচ্ছে। কাদের?
কন্যা রাশি এবং মীন রাশির জাতকদের। সাবধানে আমি এই জন্যই বলে দিলাম। তার জন্য উপায় আছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেই ব্যবসার যোগও দেখাচ্ছে কন্যা রাশির জাতকদের। তার সাথে সাথে অতি অবশ্যই নতুন কাজের একটা যোগ দেখা যাবে। যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছিলেন, চেষ্টা করেও আপনার আপসেট হয়ে পড়ছিলেন, এই বুঝি আর আমার চাকরি আর হবে না, সেই সব জাতকদেরও কিন্তু এবার নতুন কাজের সুযোগ এনে দেবে শনিদেব। উপায় আছে, উপায় তো নিশ্চয়ই বলবো। তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আপনারা কিন্তু এপ্রিল মাসের 5 তারিখে আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। তমলুকে কোথায় পাচ্ছেন? সাবিত্রী নার্সিং হোমের ঠিক উল্টো দিকে হোটেল অ্যাভিরায়তে। হোটেল অ্যাভিরায়তে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি আমি ওখানে থাকবো। যারা মনে করছেন আপনার জীবন কুণ্ডলী নিয়ে দেখাতে চাইবেন, আপনার জন্মছক নিয়ে আমার সাথে বিচার করতে চাইছেন, তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। উপায় হিসাবে অতি অবশ্যই বলবো, প্রতিদিন বুধের মন্ত্র আপনারা পাঠ করুন, যেহেতু কন্যা রাশির বুধের বীজ মন্ত্র পাঠ করুন, তার সাথে সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো গায়ত্রী মন্ত্র পাঠ করুন। গায়ত্রী মন্ত্র যখনই আপনি পাঠ করবেন, তখনই দেখবেন আপনার জীবনে কিন্তু একটা সিক্স সেন্স অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ আপনার মধ্যে নেগেটিভ শনি কেটে গিয়ে পজিটিভ শনিতে পরিণত হবে। অর্থাৎ শনির পজিটিভ আপনি কিন্তু রেজাল্ট পাবেন হনুমান চল্লিশা এবং গায়ত্রী মন্ত্র যখনই পাঠ করবেন। তার জন্য আরও একটা উপায় আপনাদেরকে বলবো, অতি অবশ্যই শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ যদি জ্বালিয়ে আসেন, তাহলে কিন্তু অতি উত্তম। কাদের? কন্যা রাশির জাতকদের। তাই অতি অবশ্যই বলবো, এই যে সামনে আসছে কি 29 তারিখ, পাবন দিন, শুভ দিন, এই দিনেও কিন্তু আপনারা বহু উপায় করতে পারেন। বিশেষ করে এই দিনে আপনারা কি কি উপায় করবেন, ছোট্ট আপনাদেরকে আমি একটা উদাহরণ করে বলে দিই। 29 তারিখ কিন্তু অমাবস্যা, মাথায় রাখবেন, এবং তার সাথে সাথে আবার সূর্যগ্রহণও ওখানে দেখা যাচ্ছে। তাই অতি অবশ্যই এই দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। তার সাথে সাথে আপনার আশেপাশে কোথাও যদি শনিদেবের মন্দির থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা সেখানে গিয়ে কিছু দান করে আসুন। কিছু দান বলতে, যদি 8টা জিনিস দান করতে পারেন, অতি উত্তম। 8টা জিনিসের মধ্যে কি কি আছে দেখুন। শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা বহু উপায় করি, তাই আমরা বারবার করি শনি জয়ন্তী দিন, অর্থাৎ ফলহানি নিয়ে অমাবস্যার দিন আমরা সেই উপায়টা করি। কিন্তু শনি এখানে যেহেতু ট্রানজিট করছে 29 তারিখ, ওই দিন অমাবস্যা, খুব ভালো দিন। সেই দিন আপনার মনোবাসনা পূরণের জন্য আপনি শনিদেবকে সর্ষের তেল একটু দিয়ে আসুন, একটু ধরুন আমি আপনাকে বলছি একটু আখের গুড় দিয়ে আসুন, একটু তার সাথে সাথে মাসকলাই দিয়ে আসুন, একটু কালো তিল দিয়ে আসুন, তার সাথে সাথে একটা কালো ছাতা দিয়ে আসুন, তার সাথে 8 নম্বরে একটা চটি দিয়ে আসুন, কারণ 8 সংখ্যা হচ্ছে শনির সংখ্যা। তো এই যে জিনিসগুলো যদি আপনি একটু দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে যদি নেগেটিভ, যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি যদি নিচস্থ থাকে, সেটা কিন্তু অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে। হ্যাঁ, নমস্কার। হ্যালো 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 শুনুন, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে অতি অবশ্যই বলবো, টিভির স্ক্রিনটা মিউট করে দেবেন, তারপরে আমার সাথে কথা বলুন। টিভির সাথে কথা বললে কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারবো না। টিভির সাউন্ডটা মিউট করুন, তারপরে আমার সাথে যোগাযোগ করুন, তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারবো। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু সরাসরি এর কথা বলতে চাই। ফোনে লিঙ্ক পেয়েছি। আপনি কোথা থেকে বলছেন? আমি হরিঙ্গাটা থেকে বলছি। হ্যাঁ, হরিঙ্গাটা থেকে বলছি। হরিণঘাটা থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাচ্ছি। আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ নেই আমার। তাহলে তো দাদা, ডেট অফ বার্থ এখানে তো না থাকলে আপনার হাত তো আমি দেখতে পারবো না দাদা এখানে বসে। অন্য কোনো পদ্ধতিতে? না, এখানে অন্য কোনো পদ্ধতি, ডেট অফ বার্থ না থাকলে আমি কি করে জানাবো দাদা? ঠিক আছে, ঠিক আছে দাদা, হ্যাঁ, হাত দেখে না দেখলে তো বিচার করতে পারবো না। ঠিক আছে, ওকে ওকে। দেখুন, যাদের ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস সঠিক জানা আছে, তারাই কিন্তু আমার সাথে এখানে ফোনে যোগাযোগ করতে পারেন। না হলে কিন্তু আমি সেভাবে যোগাযোগ বলতে পারবো না। যাই হোক, যেটা নিয়ে আমি আপনাদেরকে বলছিলাম, তার সাথে সাথে অতি অবশ্যই একটা নীল যদি বস্ত্র শনিদেবকে যদি অর্পণ করতে পারেন, নীল বস্ত্র কিন্তু শনিদেবের খুব প্রিয়। নীল বস্ত্র যদি এই শনিবার দিন যদি আপনি অর্পণ করতে পারেন, আপনার জীবনের যে নেগেটিভ এনার্জি, অর্থাৎ যে নেগেটিভ শনির চলছিল, সেইখান থেকে আপনি কিন্তু পজিটিভ শনিকে করতে পারবেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি রয়্যালি থেকে বলছি, মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, বলুন কি নাম আছে? আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, আপনার নাম কি আছে? আমার নাম জয়চন্দ্র সিনহা, ছেলের নাম জ্যোতির্ময় সিনহা। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন দাদা। এটা বার হচ্ছে 16/4/96।
16/4/1996। টাইম বলুন। টাইম 3:50 দুপুরবেলা না ভোরবেলা? দুপুরবেলা 3:50 দুপুরবেলায়। 3:50। দেখুন দাদা, ও সবার আগে ও বলবো 6-7 সংখ্যার জাতক। এ হচ্ছে কেতুর সংখ্যা, হচ্ছে আপনার ছেলে হচ্ছে কেতুর সংখ্যা, অর্থাৎ 7। আপনি আমার টিভি সাউন্ডটাকে মিউট করে দিন দাদা। টিভি থেকে বেরিয়ে চলে এসেছি আমি। হ্যাঁ, আপনার ছেলে হচ্ছে 7 সংখ্যার জাতক, সেহেতু কেতুর সংখ্যা, তাই তো? কিন্তু দেখবেন ও সবার থেকে একটু আলাদা থাকতে চায়, সবসময় একা থাকতে চায়। হ্যাঁ, থাকে একা থাকার প্রবণতাটা সবসময় ওর বেশি থাকবে, বুঝেছেন? দেখুন, বাড়িতে ধরুন সব লোকজন বসে আছে, কিন্তু ও কিন্তু অন্য একটা জায়গায় গিয়ে, নির্দিষ্ট একটা জায়গায় নিজের মতন কাজ করছে, এরকম একটা প্রবণতা থাকবে। এবার আমি চলে আসি ওর জন্ম ছকে, একদম ডিটেলসে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, শুনে নিন। মঙ্গলবার জন্ম হচ্ছে ওর, জন্ম মঙ্গলবার। হ্যাঁ, ওর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। আচ্ছা, মীন রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্র নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে নরগণ এবং তাম্রপায়ে জন্মেছে। দেখুন দাদা, ওর জন্মকুণ্ডলিতে যেহেতু রাহু খুব বাজে পজিশনে আছে, কেতু ভালো খারাপ পজিশনে আছে, শনি মঙ্গল এখানে সমদৃষ্টি হচ্ছে, একই জায়গায় ঘরে রয়েছে, সেই কারণে আমি সবার আগে কয়েকটা জিনিস আপনাকে ভয় দেখাচ্ছি না, সেটা আগে, ছোটবেলায় কি ওর পেচ্ছাপের জায়গায় কোনো অপারেশন বা এসব কিছু হওয়ার যোগ ছিল? কোনো অপারেশন কিছু হয়নি। কিন্তু ডাক্তার বলেছিল যে এরকম কোনো অসুবিধা হয়েছিল এটাকে নিয়ে? না, পেচ্ছাপে কোনো সমস্যা হয়নি, তবে কানের সমস্যা একটু হয়েছিল। পেচ্ছাপের জায়গা বা পটির জায়গা এরকম কোনো একটা সমস্যা যদি থাকে সেটা হতে পারে, নতুবা ওর প্রচন্ড গ্যাস অম্বল দেখা দেবে। হ্যাঁ, একটু ও স্পাইসি খাবার খুব ভালো খেতে ভালোবাসে, স্পাইসি খাবার খুব, হ্যাঁ, কিন্তু ওর মধ্যেই শনি মঙ্গল রাহু কেতু এক জায়গায় আছে দাদা, চোট আঘাত তো বহুত লাগে। আপনার ছেলে চোট আঘাত? হ্যাঁ, টুকটাক লাগে, কিন্তু ছেলে আপনার খুব ট্যালেন্টেড। রবি বুধ, হ্যাঁ দাদা, আমি সেটাই দেখছি, কিন্তু এর কোনো না কোনো কারণে যদি 2 চাকা চালায়, বিশাল বড় 2 চাকা কি চালায়? স্কুটি চালায়। আমি আপনাকে একটা ডেট বলে দিচ্ছি, 29 মার্চ থেকে 14 মে 18 মে অবধি ওকে বলবেন সাবধানে গাড়ি চালাতে। 29 মার্চ থেকে 7 মে 18 মে অবধি সাবধানে গাড়ি চালাতে। বিশাল বড় সংযোগ সৃষ্টি হচ্ছে এখানে মীন রাশির জাতকদের ক্ষেত্রে, যে কোনো সময় অন্য মানুষকে হয়ে যাওয়ার কারণে চোট আঘাত লাগার এবং দুর্ঘটনা যাওয়ার আবার দেখাচ্ছে, সেই কারণে আমি কিন্তু বলে দিলাম। কিন্তু এর দেবগুরু, হ্যাঁ, এবার দেখুন ওর ছেলে কিন্তু, আগে আমার কথাটা শেষ করতে দিন, আমি বলছি, এই ছেলে আপনাদের জন্মানোর পর আপনাদের বাড়িতে জীবনে উন্নতি এসছে, হ্যাঁ কি না বলুন? কারণ আমি দেখুন এর দেবগুরু সহায় রয়েছে, চতুর্থপতি লর্ড, জীবনে অনেক কিছু আপনি পেয়েছেন, এবং এর ভাগ্যস্থানে শুক্র বসে আছে উচ্চ অবস্থায়, নিজের ঘরে বসে আছে। আপনার ছেলেকে নো ডাউট দেখতে খুব সুন্দর, কিন্তু প্রচন্ড মুডি স্যার, প্রচন্ড মুডি। একবার যেটা বলে দেবে যে হ্যাঁ তো করবো, হ্যাঁ তো করবেই। তাই এর জন্মকুণ্ডলিতে দেখুন, ও যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট অনেক সময় পায় না। পায় কি? হচ্ছে না, কারণ এর জন্মকুণ্ডলিতে পূর্ণ কালসর্প দোষ রয়েছে। এই কালসর্প দোষটা যদি খণ্ডন না করেন কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে, তাহলে কিন্তু এই সমস্যাই থেকে যাবে দাদা। তাহলে কিন্তু সেই অনুযায়ী ওর গ্রহদের পজিশন ভালো, নক্ষত্রের পজিশন ভালো, কিন্তু মহা শুক্রের দশা চলছে, সেই কারণে আমি অতি অবশ্যই বলবো এই কালসর্প দোষের জন্যই কিন্তু জীবনে প্রচুর উত্থান এবং পতন ওকে দেখতে হচ্ছে, এত ভালো থাকা সত্ত্বেও। ঠিক আছে, আপনি আমার হেল্পলাইনে ফোন করে নিন, আমার লোকেরা আপনার সাথে অতি অবশ্যই বলে দেবে কি করতে হবে না করতে হবে, সব ডিটেলসে বলে দেবে। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার। যেটা বলছিলাম, এই যে জন্মছকটা ছিল, এই জন্মছকে শুক্র নিজের ঘরে বসে রয়েছে, তার সাথে সাথে অতি অবশ্যই রবি বুধ বুধাদিত্য যোগ, সব থেকে বড় হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে বসে রয়েছে। তাহলে এর জন্মকুণ্ডলীর ছকটা কোথায় গন্ডগোল হচ্ছে? এই জন্মছকে অতি অবশ্যই কাল সর্প দোষ যদি না খণ্ডন করে, তাহলে কিন্তু জীবনে সফলতা পাবে না। যদি বিয়েও করতে চায়, তাহলে কিন্তু জটক বিচার যদি বিয়ে না করে, তাহলে কিন্তু সেই বিয়ে কিছুদিনের মধ্যেই ভেঙে যাবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার দাদা, নমস্কার, ভালো আছেন? আচ্ছা বলুন, কি নাম আছে দাদা আপনার? আমার নাম নিরঞ্জন ঘোষ।
ছেলের সম্বন্ধে জানবেন, তাই তো? ছেলের ডেট অফ বার্থ বলুন। 26শে নভেম্বর 26শে নভেম্বর, হ্যাঁ, 1998 1989, মানে 1998, তাই তো? দেখুন দাদা, সবার আগে আমি বলবো, এই যে ওর, আমি এখন জন্মের টাইমটা নিই, তারপরে আমি আপনাকে বোঝাচ্ছি। ও হচ্ছে 8, আমি আগে আপনাকে বলছি শুনুন। ওর হচ্ছে 8 সংখ্যার জাতক। 8 সংখ্যা হচ্ছে শনির জাতক। তাই অতি অবশ্যই ওকে ব্ল্যাক কালার পড়তে দেবেন না। যাদের জন্ম ব্ল্যাক কালার পড়তে দিলে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু ওর জীবনে এসে যাবে। ব্ল্যাক কালার থেকে ওকে দূরে রাখবেন, কালো রং থেকে ওকে দূরে রাখবেন। এবার বলুন জন্মের সময় এটা বলুন। 8:30 সন্ধ্যাবেলা, রাত্রির 8:30, 7:30 7:30। আচ্ছা, কোথায়, জলপাইগুড়ি না শিলিগুড়ি? জলপাইগুড়ি। দাদা বৃহস্পতিবার ছিল? রাশি লগ্ন জানা আছে? দেখুন, ওর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। এবার দেখুন, ওর জন্মকুণ্ডলিতে সব থেকে বড় জায়গাটা হচ্ছে ও শনি 7.5 দ্বিতীয় ফেজ শেষ হতে চলেছে 29শে মার্চের পর থেকে। তারপরে তৃতীয় ফেজ চালু হবে, অর্থাৎ তৃতীয় চরণ শুরু হবে। এই এতদিন দেখবেন আপনাদের বাড়ি বা পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে না খুব আর্গুমেন্ট করে ফেলতো। হ্যালো, ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলতো। হ্যাঁ, সামান্য বিষয় সেটা নিয়ে খুব বড় আকার ধারণ করত। তার সাথে সাথে অতি অবশ্যই প্রচন্ড লেজি, প্রচন্ড অলসতা হয়ে গেছিল ওর মধ্যে, কারণ নেগেটিভ শনি ওর উপর ওকে গ্রাস করে নিয়েছিল। কারণ ওর জন্মকুণ্ডলিতে আপনার ভাগ্যপতি লর্ড রয়েছে কোথায়, একাদশে নিচস্থ অবস্থায়। এক চান্সে জীবনে কোনো কিছু পাবে না আপনার ছেলে। সবসময় একটু পাবে না বলতে কি, একটু স্ট্রাগল করার পর যে কাজটা ধরুন আজকে গেল কেউ পেয়ে যায় চটজলদি, সেটা পাবে না, সেটা 2 দিন পর পাবে। এবার হচ্ছে কি, ওর জীবনে একটা ভালো টাইম আসতে চলেছে, কারণ আমি আপনাকে বলছি দেবগুরু বৃহস্পতি ওর সপ্তমপতি লর্ড এবং দশমপতির লর্ড। দেবগুরু বৃহস্পতি যখন ওর লগ্নের উপর মানে গোচর করবে, তখন কিন্তু ওর জীবনে, অর্থাৎ 14ই মের পর থেকে ওর জীবনে কিন্তু একটা বিশাল বড় জায়গা পরিবর্তন হতে চলেছে, জীবনে একটা সফলতা আসতে চলেছে। আপনার ছেলে কি করছে এখন? চাকরি বাকরি কি, মানে কতদূর পড়াশোনা করেছে? পড়াশোনা তো মাধ্যমিক করেছে, তারপরে পড়াশোনা করেনি। হ্যাঁ, ওই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং দিলাম, করেনি, কমপ্লিট করেনি। হ্যাঁ, তা সেই কারণে বলবো, যদি চাকরি বাকরি কিছু করতে চায় বা ব্যবসা কিছু করতে চায়, তাহলে কিন্তু 18ই মের পর থেকে সেই যোগটা ওর দেখাচ্ছে। তার সাথে সাথে বলবো, এরও জন্মকুণ্ডলিতে দাদা কাল সর্প দোষটা আছে। আপনার ছেলে কি প্রচন্ড লেজি, প্রচন্ড অলসতা, সারাক্ষণ শুধু। ওকে বলুন, সবার আগে দাদা আমি একটা কথা বলবো, ও যেদিন থেকে এক্সারসাইজ শুরু করে দেবে, এক্সারসাইজ অর্থাৎ মর্নিং সোজদা দে, যখন ও মর্নিং সকালবেলায় উঠে দৌড়ঝাঁপ শুরু করবে, জিমে যাবে, তখন কিন্তু ওর জীবনের অ্যাক্টিভিটিসটা অনেক বেড়ে যাবে দাদা। এইটাকে আপনি আগে স্টার্ট করুন, পরে তো অন্য অন্য রেমেডি আছে, সেটা তো আমি আছি। আমি তো শিলিগুড়ি প্রতি মাসে একবার করে যাই। এই তো গত সপ্তাহেও আমি ছিলাম শুক্রবার আর শনিবার। আপনার জলপাইগুড়ি থেকে প্রচুর মানুষ আমার কাছে আসে শিলিগুড়িতে। তাই অতি অবশ্যই বলবো, এর জন্মকুণ্ডলিতে আপনার কিন্তু যেহেতু কালসর্প দোষ রয়েছে, সেই কারণে কিন্তু আপনাকে আমি বলবো অতি অবশ্যই এই যে এটার খণ্ডনটা যদি করতে পারেন খুব ভালো হয়। আর এই আপনার ছেলের কিন্তু প্রচন্ড গ্যাস অম্বল, বদহজম, পেট ব্যথা এইসব নিয়ে কিন্তু মাঝে মধ্যে খুব ভোগে তো। হ্যাঁ, তাহলে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন আর কালসর্প দোষটাকে খণ্ডন করবার জন্য চিন্তা করুন, ঠিক আছে? আমি শিলিগুড়িতে, দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, শিলিগুড়িতে আমি যাব হচ্ছে মে মাসের 4-5 তারিখ আছে মনে হয়, আমি ডেটটা ঠিক বলে দেবে আমার লোকেরা। আপনি আমাদের ওইখানে ফোন করুন, ডিটেলসে আমার লোকেরা বলে দেবে, আমি কোথায় বসি, কখন বসি, সব ডিটেলসে বলে দেবে, ঠিক আছে? ওকে, নমস্কার দাদা, ওকে নমস্কার। যেটা আপনাদেরকে আমি বলছিলাম, আপনারা যারা মনে করছেন পূর্ব মেদিনীপুর, মেছেদা, হলদিয়া, তমলুক বাসীদের জন্য বলবো 5 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। কোথায় পাচ্ছেন? হোটেল অ্যাভিরাতে।
সাবিত্রী নার্সিং হোমের ঠিক উল্টো দিকে ওয়ার্ড নম্বর 16, এটা মাথায় রাখবেন। আর যদি অসুবিধা হয় হেল্পলাইন যে নাম্বার দুটো যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। হ্যাঁ নমস্কার, কে আছেন তাড়াতাড়ি বলুন। নমস্কার, হ্যাঁ আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে বলুন, তাড়াতাড়ি বলুন। আমার মেয়ে সম্পর্কে আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 10/6/2007। 10/6/2000। হ্যাঁ 2007। কলকাতা। টাইম কটার সময় টাইমটা বলুন। রাত 1টা। রাত 1টা। এবার দাদা আমাকে একটা কথা বলুন, এটা কি 9 তারিখ হয় 10 তারিখ, না 10 তারিখ হয় 11 তারিখ হবে? 10 তারিখ হবে। 9 তারিখ হয় 10 তারিখ, তাই তো? 12টার পরে যেহেতু আমরা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ সেই কারণে আমি বলছি রবিবার হবে। রবিবার হবে, মানে শনিবার রাত্রির হয়ে রবিবার পড়েছে 12টার পরে। হ্যাঁ এ দেখুন, এর লগ্ন হচ্ছে অ্যাকচুয়াল লগ্ন চাঁদা আপনার মেয়ে, অর্থাৎ মীন লগ্ন, মীন রাশি, এটা কিন্তু এর ক্ষেত্রে খুব ভালো আছে। তার সাথে সাথে লাস্ট 2.5 বছর, এই যে আসতে চলেছে 29শে মার্চ থেকে ফেব্রুয়ারি 2028, এই সময়টা কিন্তু একটু সাবধানে রাখবেন আপনার মেয়েকে। চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই এর ট্যালেন্ট কিন্তু খুব ভালো আছে দাদা, বুদ্ধি কিন্তু তুখর আপনার মেয়ের। হ্যালো, বুদ্ধি কিন্তু একবার যে জিনিসটা দেখে নেবে, দ্বিতীয়বার সেটা না দেখলেও চলবে। মেমোরি খুব শার্প, কিন্তু সেখানে হ্যালো একটা কথা বলবো, এবার হাই সেকেন্ডারিতে পরীক্ষা দিয়েছে, সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, এটা আমি আপনাকে বলছি। দেখুন, ওর যেহেতু এখানে রাহুটা বসে ছিল, এই মুহূর্তে গোচর অবস্থায় রাহু বসে থাকার দরুন ওর মাঝে মধ্যে না মাইন্ডটা পড়তে বসেছে, কিন্তু মাইন্ডটা ডাইভার্ট করে দিয়েছিল এই রাহু। ওর মধ্যে নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক কমে গেছিল। হ্যালো, নার্ভাস খুব হয়ে পড়েছিল, হ্যাঁ কি না বলুন। এবার যদি ওর পঞ্চমপতি লর্ড হচ্ছে কি চন্দ্র, চন্দ্র কিন্তু নিজের ঘরেই বসে আছে, মীন রাশিতে শুভ ঘরেই বসে আছে। ও যদি ঠিকঠাক, দেখুন আমি আপনাকে একটা কথা বলবো, রাহু আমাদের চটজলদি মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয়। সেই কারণে বলবো, লগ্নের এবং রাশির উপরেই কিন্তু রাহু বসেছিল, সেই কারণে কিন্তু মাইন্ডটা যদি ভুলভাল করে ফেলে তাহলে কিন্তু আশানুরূপ। 1 মিনিট দাদা, আমি বলে দিচ্ছি দাদা, আপনি যখন বলেছেন আমি দেখে দিচ্ছি, বুধের দশা চলছে। হ্যাঁ, ও যেটা চাইছে সেই অনুযায়ী রেজাল্ট হয়ে যাবে দাদা, চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ভালোই হবে দাদা, ওর জীবনে এটা ভালোই দেখাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতি ওর ভাগ্যস্থানেই বসে আছে, লগ্নপতি লট এবং একাদশপতি লট, এবং বুধের দশা চলছে, এবং দেবগুরু তৃতীয় বসে মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে তৃতীয় বসে, কিন্তু ওর নবম সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? আপনার মীন রাশির একদম বৃশ্চিক রাশির উপর পড়ছে, অর্থাৎ ভাগ্যস্থানে পড়ছে। তাহলে বলবো আশানুরূপ ও ফল লাভ করবে, মানে ভালোই রেজাল্ট করবে। কিন্তু বুধের মহাদশা চলছে, সেটাও কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো। ঠিক আছে দাদা, কিন্তু দেখুন, হ্যাঁ বলুন। দেখুন, এইটা দেখতে গেলে আমাকে অনেক কিছু বিচার করতে হবে, এটা কিন্তু এই 2 মিনিটের দেখে আমাকে এত কিছু, এর জন্য নবাংশ দেখতে হয়, তারপরে আমাদের নাক্ষত্রিক বিচার করতে হয়, নাক্ষত্রিকের পজিশন কি আছে। সেই জন্য আপনাকে আমি বলবো যে এর জন্য অতি অবশ্যই টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো যাচ্ছে, আপনি ব্যারাকপুরে থাকেন, আমি মধ্যমগ্রামে প্রতিদিন বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি থাকি, যেদিন ইচ্ছা আপনি ফোন করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, তাহলে ভালো থাকবেন। নমস্কার দাদা। একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে, আপনারা প্রতিদিন আমাকে পাচ্ছেন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। শনিবার দিন আপনারা পাচ্ছেন দক্ষিণ কলকাতার বাসীরা ল্যান্সডাউনে পাচ্ছেন মতিলাল নেহেরু, অর্থাৎ 97 মতিলাল নেহেরু শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে। ঠিক তেমনি অতি অবশ্যই আপনাদের জন্য আমি আরো একটা বলছি, যেটা হচ্ছে 5 তারিখ পূর্ব মেদিনীপুর বাসীরা আপনারা আমাকে পাচ্ছেন 5 তারিখ, আপনারা পাচ্ছেন হোটেল অ্যাভিরাও, অর্থাৎ সাবিত্রী নার্সিং হোমের উল্টো দিকে। কোথায় পাচ্ছেন? আপনারা পাচ্ছেন তমলুকে। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার দুটো যে টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার রাত্রি 11:30 আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। নমস্কার। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে। অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 2টোয় এবং রাত্রির 11:30 একমাত্র মায়া টিভি চ্যানেলে।